যিনি আমাদের করলে কৃপা করে দয়া করে সেই মহামন্ত্র বীজ মন্ত্র প্রদান করলেন, যাকে বলি দীক্ষা গুরু। তিনি দেহশুদ্ধ করে দিলেন, পবিত্র করে দিলেন। তিনি পথ দেখিয়ে দিলেন। কোন পথ? সাগরে মিলিত হবার পথ। গুরুর নির্দেশ মতো পথ অবলম্বন করে বইতে শুরু করলাম। মনুষ্য জন্ম সেদিন ধন্য সফল হবে যেদিন গুরুর নির্দেশিত পথ আমরা অবলম্বন করে বইতে বইতে সাগরের সাথে মিলিত হব। তাহলে আমাদের কাছে সাগরটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদ আনন্দ পূর্বে যিনি ছিলেন, আছেন, পরেও কিছু যখন থাকবে না, একমাত্র তিনিই থাকবেন। সচ্চিদ আনন্দ বিগ্রহ। যেদিন তার চরণে পূর্ণ আত্মনিবেদন করব, সেদিন হবে 84 লক্ষ জন্মের পর দুর্লভ মনুষ্য জন্ম। মূল কথাটা কি দাঁড়ালো? গুরু কৃপা ছাড়া ভগবত কৃপা লাভ সম্ভব নয়। তাহলে গুরু পাটি গুরু কৃপা করলে হবে ভগবত কৃপা। শাস্ত্রকার বললেন গুরু হাজারো হতে পারে, কিন্তু